হুম গল্পবিলাসী পডকাস্টের নতুন এবং রোমাঞ্চকর এই পর্বে সকল শ্রোতাকে উষ্ণ অভিবর্তনা। ইতিহাস, পুরাণ আর মানুষের চিন্তার গভীরে লুকিয়ে থাকা অজানা গল্পগুলো নিয়ে আমাদের এই আয়োজন। হ্যাঁ, আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন এক প্রাচীন উপাখ্যানের জগতে প্রবেশ করতে যাচ্ছি যা শুনলে যে কোনো আধুনিক থ্রিলার বা রূপকথাকেও হার মানতে হবে। একদম। আলোচনার গভীরে যাওয়ার আগে শ্রোতাদের কৌতূহল জাগানোর জন্য শুরুতে দুটি চমকপ্রদ তথ্য দেওয়া যাক। আচ্ছা, কল্পনা করা যায় এমন এক দেবীর কথা যিনি নিছক মদের আসরে ছলনার আশ্রয় নিয়ে খুদ জ্ঞানের দেবতার কাছ থেকে আস্ত এক সভ্যতার নীল নকশা চুরি করে এনেছিলেন। মানে বিষয়টা সত্যি অবাক করার মতো। অথবা এমন এক রানীর কথা ভাবা যায় যিনি অসীম সাহসিকতায় মৃত্যুকে জয় করে পাতালপুরী থেকে ফিরে এসেছিলেন ঠিকই, কিন্তু নিজের জীবনের বদলে নিজেরই ভালোবাসার স্বামীকে পাঠিয়ে দিয়েছিলেন ভয়ঙ্কর নরকে। ঠিক তাই। পুরাণ আর ইতিহাসের পাতা থেকে আজ আমরা এমনই এক চরিত্রকে তুলে আনব। তিনি হলেন প্রাচীন মেসোপটেমিয়ার সবচেয়ে শক্তিশালী, জটিল এবং রহস্যময়ী দেবী ইন্নান্না, যাকে পরবর্তীতে ইস্টার নামেও ডাকা হতো। আজকের এই গভীর আড্ডায় আমরা দেখব কিভাবে আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে এই দেবী একাধারে প্রেম, উর্বরতা এবং ভয়ঙ্কর যুদ্ধের প্রতীক হয়ে উঠেছিলেন। আর শুধু তাই নয়, প্রাচীন রাজনীতি, লিঙ্গবৈচিত্র্য এবং এমনকি ঋতু পরিবর্তনের ধারণাকেও তিনি কিভাবে নিয়ন্ত্রণ করতেন তা জানলে সত্যি অবাক হতে হয়। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। ইন্নান্না কিন্তু মোটেও সেকালের প্রথাগত বাধ্য স্ত্রী বা স্নেহময়ী মা গোছের কোনো দেবী ছিলেন না। তিনি ছিলেন সম্পূর্ণ স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ। একদমই তাই। আকাশে তার প্রতীক ছিল শুক্র গ্রহ বা ভিনাস। মজার ব্যাপার হলো, এই গ্রহের বৈশিষ্ট্যের মতোই ইন্নান্না ছিলেন পরিবর্তনশীল। হ্যাঁ, শুক্র গ্রহ যখন মর্নিং স্টার বা শুকতারা হিসাবে আকাশে উঠত, তখন ইন্নান্না ছিলেন যুদ্ধের দেবী, যিনি রণহুঙ্কার দিয়ে সৈন্যদের যুদ্ধের ডাক দিতেন। আবার সেই শুক্র গ্রহই যখন সন্ধ্যায় ইভিনিং স্টার হিসাবে দেখা দিত, তখন তিনি হয়ে উঠতেন প্রেম আর কামুকতার দেবী। আর তার প্রতীকগুলো ছিল বেশ আকর্ষণীয়, ভয়ঙ্কর সিংহ এবং ৮ কোণা বিশিষ্ট একটি তারা। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো, ইন্নান্নার এই দ্বৈত সত্তার প্রকাশ শুধুমাত্র তার উপাখ্যানগুলোতেই সীমাবদ্ধ ছিল না। প্রাচীনকালের মানুষ রং এবং রত্ন পাথরের মাধ্যমেও তার এই বৈপরীত্যকে ফুটিয়ে তুলত। ইন্নান্নার বর্ণনায় নীল রঙের ল্যাপিস লাজুলি পাথরের উল্লেখ বারবার আসে। ও, এই নীল পাথরটি ব্যবহার করা হতো তার পৌরুষালী বা আকাশীয় সত্তাকে বোঝাতে, তাই তো? ঠিক ধরেছেন, যা ক্ষমতা আর আধিপত্যের প্রতীক। অন্যদিকে লাল রঙের কার্নেলিয়ান পাথর ছিল তার নারীসুলভ আবেদন, প্রজনন এবং আদিম যৌন শক্তির প্রতীক। তিনি একই সাথে পুরুষালী আগ্রাসন এবং নারীসুলভ আকর্ষণের এক অবিশ্বাস্য মিশ্রণ ছিলেন। এরিদু ছিল সে সময়ের সবচেয়ে আদিম শহর, আর সেখানকার প্রধান দেবতা ছিলেন জ্ঞানের দেবতা এনকি, যিনি আবার সম্পর্কে ইন্নান্নার পিতা বা দাদা ছিলেন। তো ইন্নান্না সেখানে গিয়ে এনকির সাথে এক বিশাল মদের আসরে বসেন। পাল্লা দিয়ে বিয়ার খেতে খেতে একসময় জ্ঞানের দেবতা এনকি পুরো পরিমাতাল হয়ে পড়েন। আর এই সুযোগটাই কাজে লাগান আমাদের চতুর্দেবী ইন্নান্না। মাতাল এনকি খুশি হয়ে ইন্নান্নাকে মেষ বা সভ্যতার পবিত্র ডিক্রিগুলো উপহার দিয়ে বসেন। হ্যাঁ, আর এই মেষ কোনো সাধারণ বস্তু ছিল না। এর মধ্যে ছিল রাজত্ব, সত্য, যুদ্ধ, যৌনতা, বেশ্যাবৃত্তি, এমনকি লেখালেখির মতো সভ্যতার সমস্ত চাবিকাঠি। আধুনিক যুগের ভাষায় বলতে গেলে আস্ত সভ্যতার ব্লুপ্রিন্ট। নেশার ঘোরে আস্ত সভ্যতার চাবিকাঠি দিয়ে দেওয়াটা সত্যি হাস্যকর। তো এনকির যখন ঘোর কাটে, ততক্ষণে ইন্নান্না তার স্বর্গের নৌকায় চড়ে নিজের শহর উরুকের দিকে পালিয়ে গেছেন। আসলে এই মিথটিকে নিছক একটি গল্প হিসেবে দেখলে হবে না। এটি মূলত প্রাচীন মেসোপটেমিয়ার এরিদু শহর থেকে উরুক শহরে ক্ষমতার পালাবদলের একটি চমৎকার রূপক। এরিদু তার আধিপত্য হারাচ্ছিল আর উরুক নতুন কেন্দ্র হয়ে উঠছিল। কি দারুণ একটা রাজনৈতিক মেটাফোর! তবে ইন্নান্না শুধু রাজনীতি বা ক্ষমতার দেবী ছিলেন না, তার ব্যক্তিগত প্রেম ও কামনার জগৎটাও ছিল অত্যন্ত রঙিন। তিনি রাখাল দেবতা দুমুজি এবং কৃষক দেবতা এনকেমদুর মধ্যে কাকে বেছে নেবেন
তা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন। শেষমেশ কিন্তু ভাই উতুর হস্তক্ষেপে রাখাল দেবতা দুমুজিকেই তিনি স্বামী হিসেবে গ্রহণ করেন। যদি আমরা বিষয়টিকে আরও বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এই বিয়ের পেছনের কৃষিভিত্তিক রূপকটি দারুণভাবে ফুটে ওঠে। একদম ঠিক। ইনান্না ও দুমুজির মিলনের কবিতায় ইনান্নার শরীরকে আক্ষরিক অর্থেই উর্বর জমি এবং তাদের মিলনকে লাঙল চাষের সাথে তুলনা করা হয়েছে। এর মাধ্যমে কৃষিকাজ এবং উর্বরতাকে বোঝানো হতো। আর এখান থেকেই প্রাচীন সুমেরীয় সমাজে পবিত্র বিবাহ বা হেয়ার্স গ্যামোস প্রথার উৎপত্তি। নববর্ষের উৎসবে রাজারা নিজেদের শাসনকে বৈধতা দিতে মহাযাজিকার সাথে, যিনি ইনান্নার প্রতিনিধিত্ব করতেন, এই পবিত্র বিবাহ পালন করতেন। অর্থাৎ ইনান্নার সন্তুষ্টি বা ভালোবাসা ছাড়া কোনো রাজার সিংহাসনে টিকত না। এখান থেকেই বিষয়টি আসলে দারুণ চমকপ্রদ হয়ে ওঠে। ক্ষমতার প্রতি ইনান্নার সীমাহীন ক্ষুধা তাকে এক ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেয়। হ্যাঁ, আমরা তার পাতালে অবতরণের মিথটির কথা বলছি। নিজের বোন এরেশকিগালের রাজ্য মানে পাতালপুরী বা কুর দখল করার জন্য ইনান্না পাতালে নামেন। কিন্তু পাতালপুরীর নিয়মকানুন তো পৃথিবীর সম্পূর্ণ বিপরীত এবং অত্যন্ত কঠোর ছিল। ঠিক তাই। পাতালের 7টি দরজা পার হওয়ার সময় ইনান্নাকে তার মুকুট, ল্যাপিস লাজুলির নেকলেস থেকে শুরু করে রাজকীয় পোশাক সবকিছু একে একে খুলে ফেলতে হয়। দৃশ্যটা কল্পনা করলেই গায়ে কাঁটা দেয়। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেবী শেষ দরজায় সম্পূর্ণ নগ্ন এবং ক্ষমতাহীন হয়ে বোনের সামনে দাঁড়ান। এরেশকিগাল তাকে হত্যা করে একটি মাংসের হুকে ঝুলিয়ে রাখেন। স্বর্গের দুর্দণ্ড প্রতাপশালী রানী পরিণত হন কসাইখানার পশুর মতো একটি প্রাণহীন মৃতদেহে। কিন্তু ইনান্না পাতালে যাওয়ার আগে তার বিশ্বস্ত মন্ত্রী নিনসুবুরকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যাতে সে দেবতা এনকির কাছে সাহায্য চায়। আর এনকি এক অদ্ভুত কাণ্ড করেন। তিনি তার নিজের নখের ভেতরের জমানো ময়লা থেকে দুটি লিঙ্গবিহীন সত্তা তৈরি করেন, যাদের নাম ছিল কুরগারু এবং কালাতুরু। লিঙ্গবিহীন হওয়ার কারণে পাতালের নারী পুরুষ সম্পর্কিত কোনো নিয়ম তাদের আটকাতে পারেনি। তারা পাতালে পৌঁছে ইনান্নাকে জীবন জল ও জীবন খাদ্য দিয়ে পুনরায় জীবিত করে তোলে। কিন্তু পাতালের অলঙ্ঘনীয় নিয়ম অনুযায়ী কেউ পাতালে প্রবেশ করলে কোনো বদলি ছাড়া পৃথিবীতে ফিরতে পারে না। ইনান্না পৃথিবীতে ফিরে দেখেন তার স্বামী দুমুজি তার জন্য বিন্দুমাত্র শোক পালন না করে রাজকীয় পোশাকে সিংহাসনে বসে আছেন। আর ঠিক তখনই রাগে ফেটে পড়ে ইনান্না পাতালের রাক্ষসদের নির্দেশ দেন, ওকেই নিয়ে যাও। নিজের জীবনের বদলে নিজের স্বামীকেই তিনি মৃত্যুর মুখে ঠেলে দিলেন। ভাবা যায়? আর এই ঘটনাটি দিয়েই প্রাচীন সুমেরীয়রা ঋতু পরিবর্তনের ব্যাখ্যা দিত। দুমুজি পাতালে যাওয়ার কারণে পৃথিবীতে শীতকাল আসে, আর যখন তার বোন গেস্তিনান্না তার বদলে পাতালে যায়, তখন দুমুজি ফিরে আসে এবং বসন্ত আসে। প্রকৃতির চক্রকে কি চমৎকার পৌরাণিক রূপ দেওয়া হয়েছিল। তবে ইনান্নার প্রতিশোধের আগুন কিন্তু শুধু স্বামীর ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। শুকলেতুদা নামের এক মালি একবার ঘুমন্ত ইনান্নাকে ধর্ষণ করলে দেবী ক্ষোভে পুরো দেশের কুয়োর পানি রক্তে পরিণত করেছিলেন। ঠিক যেন বাইবেলের এক্সোডাসের কাহিনীর মতো। শেষ পর্যন্ত তিনি সেই মালিকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড দিয়ে তার প্রতিশোধ সম্পন্ন করেছিলেন। গিলগামেশ মহাকাব্যেও আমরা এর প্রমাণ পাই। ইনান্না মানে ইশতার যখন গিলগামেশকে প্রেমের প্রস্তাব দেন আর গিলগামেশ তা প্রত্যাখ্যান করেন, তখন ইশতার অপমানে স্বর্গের ষাঁড় বা বোল অফ হেভেন লেলিয়ে দেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। একজন দেবী এতটা যুদ্ধবাজ এবং ক্ষমতাবান হয়ে উঠলেন কিভাবে? ইতিহাস সাক্ষ্য দেয় যে পরবর্তীতে আক্কাদিয়ান সম্রাট সারগন এবং তার কন্যা মহাযাজিকা এনহেদুয়ান্না ইনান্নাকে ইশতার হিসাবে আরও শক্তিশালী দেবী হিসাবে প্রতিষ্ঠা করেন। আর ইনান্নার উপাসনালয়ের রীতিনীতিগুলোও ছিল বেশ অন্যরকম। তার মন্দিরে গালা যাজক নামের একদল যাজক ছিলেন, যারা লিঙ্গ বৈচিত্র্যের প্রতীক ছিলেন। একদম। তারা প্রথাগত নারী বা পুরুষের সীমানার বাইরে গিয়ে জীবনযাপন করতেন, নারীর মতো পোশাক পরতেন এবং এমেসাল নামক সুমেরীয় ভাষার একটি বিশেষ উপভাষায় প্রার্থনা গাইতেন, যা মূলত নারীদের ভাষা ছিল। আর ইনান্নার এই প্রভাব পরবর্তীতে ফিনিশীয়দের আস্তার্তে, গ্রিকদের অ্যাফ্রোডিটি এবং রোমানদের ভেনাস দেবীর রূপ ধারণ করে। শতাব্দীর পর শতাব্দী ধরে তার এই মিথোলজি বিভিন্ন সভ্যতায় ছড়িয়ে পড়ে। মানব সভ্যতার ইতিহাসের এ এক অনন্য অধ্যায়। তাহলে এর সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়?
ইনান্না ছিলেন এমন এক দেবী যাকে প্রথাগত মাতৃত্ব বা আদর্শ স্ত্রীর ছাঁচে বাঁধা যায়নি। তিনি ছিলেন স্বাধীন, কামক, রাজনৈতিকভাবে উচ্চাভিলাষী এবং ক্ষমতাবান। তিনি কেবল উপাসনার পাত্রী ছিলেন না, তিনি ছিলেন মানুষের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা এবং প্রকৃতির বন্য শক্তির এক মূর্ত প্রতীক। আজকের এই আয়োজনের শেষে শ্রোতাদের চিন্তার খোরাক জোগাতে একটি গভীর প্রশ্ন ছুড়ে দিতে চাই। আধুনিক সমাজ অনেক সময় নারীদের কেবল মা বা স্ত্রী নামক নির্দিষ্ট কিছু পরিচয়ে আবদ্ধ রাখতে চায়, কিন্তু আজ থেকে 4000 বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ার মানুষ এমন এক পরম সত্তার পূজা করত যিনি কোনো ছাঁচেই বন্দী ছিলেন না, যিনি একাধারে ছিলেন ধ্বংসাত্মক যুদ্ধের প্রলয়নাচন এবং সৃষ্টির আদিম আকাঙ্ক্ষা। তাহলে কি মানবজাতি ক্ষমতার কাঠামো ও লিঙ্গীয় স্বাধীনতার ক্ষেত্রে সামনে এগিয়েছে, নাকি 4000 বছর আগের সেই আদিম চিন্তাধারা থেকে এক ধাপ পিছিয়ে গেছে? এই প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ রইল। এমন আরও রোমাঞ্চকর এবং অজানা ইতিহাসের গল্প শুনতে অবশ্যই গল্পবিলাসী পডকাস্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আজকের মতো এখানেই বিদায়।